তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব হচ্ছে আমার ডেইলি রুটিন ইন ব্রুকহ্যাভেন। সো লেটস গেট স্টার্টেড। সো আমি এখানে আমার গাড়িটা নিয়ে নিলাম। চলো আমার বাড়িতে যাওয়া যাক। বাই দ্য ওয়ে, আমি এখন আমার বাড়ি বানিয়ে নিব। সো দেখো আমি কি বাড়ি বানাই। চলো ঘরের ভিতরে যাওয়া যাক। আগে আমাকে ফ্রিজ দিতে হবে, কারণ আমার খাবার খুব প্রয়োজন এখন, কারণ আমি সকাল থেকে কিচ্ছু খাইনি। হ্যাঁ হ্যাঁ, ফ্রিজে তো কোনো খাবারই নেই। কী করবো এখন? আচ্ছা চলো, এখন গ্রোসারি শপে যেতে হবে। আর কী বা করবো, গ্রোসারি শপ ছাড়া তো আর কোনো জায়গাও নেই। সো লেটস গো, এখানে যাওয়া যাক। সো এখানে আমি গ্রোসারি শপে চলে এসেছি। এটা আবার কে? লাইক এ ক্রিঞ্জ গার্ল। সো চলো এখন আমার খাবারগুলো নিয়ে আমি ফার্স্ট নেবো বানানা। অলওয়েজ পিৎজা তো থাকবেই। তারপরে নেব আইসক্রিম। বাসায় দেখছিলাম যে মিল্ক আছে, সো মিল্ক নিব না। ফিশ আমি খাই না, সো ফিশ নিলাম না। অবশ্যই স্যান্ডউইচ লাগবে ফর ব্রেকফাস্ট, এবং পানি নিয়ে নিলাম। আপেল তো নিতেই হবে, স্কুলে যাওয়ার আগে আপেল খেতেই হবে একটা। সো চলো এখন এগুলো চেক আপ করে নিই। আমার চেক আপ করার ডান। সো চলো এখন বাসায় যাই। চিন্তা করতেছিলাম কয়েকদিন ধরে যে হেয়ার কালার করাবো, কিন্তু বুঝতে পারতেছিলাম না যে কী কালার করাবো। সো চিন্তা করলাম যে ব্ল্যাক কালারটাই করাই। সো চলো হেয়ার কালার করাই। এখানে ক্যাশ কাউন্টারে কেউ ছিল না, সো তাই আমি ফ্রিতে এখন হেয়ার কালার করা যাবো। তোমরা দেখো কী করে ফ্রিতে হেয়ার কালার করাতে হয়। সো আমার হেয়ার কালার করার ডান। এটা হচ্ছে আমি ব্ল্যাক কালার দিছি। আই হোপ বেশি সুন্দর লাগতেছে না, বাট অলওয়েজ ব্ল্যাক কালার ইজ স্যুটস অন মি। এটা রিয়েল লাইফে আমাকে ব্ল্যাক কালার স্যুটস করে। সো আমি ব্ল্যাক কালার রিয়েল লাইফে যেহেতু হেয়ার আছে, তো আমি ব্রুকহ্যাভেনেও ব্ল্যাক কালার হেয়ারই দিব। চলো এখন বাসায় যাই। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলবা যে আমার হেয়ার কালারটা কেমন হয়েছে। না বললে কিন্তু আমি প্রচণ্ড রাগ করবো। চলো একটু কিছু খাই আনি। দুপুরে কিন্তু আর তোমাদের জন্য কিছু খাওয়া হয়নি আমার। সো এখন কিছু খেয়ে নিই, চলো। আমি এখানে একটা স্যান্ডউইচ খাইতেছি। তোমরা এখন বলতে তুমি না ব্রেকফাস্টের জন্য স্যান্ডউইচ আনছো। ব্রো, আই লাভ স্যান্ডউইচ। এটা যখনই হোক, রাতে হোক, সকালে হোক, দুপুরে হোক। সো আমি এখন আমার নাইট ড্রেসটা পরে নিয়েছি, আর এখানে একটু জিম করে তারপর শুতে চলে যাবো। তো আমার জিম করার শেষ, আমি এখন ঘুমাবো। সকালে দেখা হবে। ওয়েট, আমি তো আমার কার্টেনগুলোই লাগাইনি। সো চলো কার্টেনগুলো লাগিয়ে নিই আগে। কার্টেন লাগানোর ডান। এখন আমি শুয়ে পড়বো। সো গুড নাইট। সো সকাল হয়ে গিয়েছে, আমি ঘুম থেকে উঠে পড়লাম। একটা জিনিস দেখো আমাদের মানে আমার বিল্ডিংয়ের বাইরে থেকে না পুলিশ স্টেশন দেখা যায়। সো যদি আমার বিল্ডিংয়ের ভিতর কোনো প্রবলেম হয়, তো আমি এখান থেকে পুলিশকে ইশারা করবো আর পুলিশ চলে আসবে। সো এটা অনেক ইজি একটা বিষয়, আর এখান থেকে বাইরের ভিউটা কিন্তু সেই। সো চল এখন আমি গোসল করে স্কুলের জন্য রেডি হই। সো আমি রেডি হয়ে গিয়েছি। এটা রিয়েল কথা, সেটা হচ্ছে আমি নর্মালি স্কুলে যেভাবে যাই আমি ঠিক সেভাবেই সাজছি।
তো চলো এখন স্কুলে যাই, কিন্তু তার আগে ব্রেকফাস্ট করতে হবে, নাহলে আমি স্কুলে গিয়ে মাথা ঘুরিয়ে পড়ে যাবো। অ্যাপেল খেয়ে নেবে এখন আমি, কারণ সকালে সুস্থকর খাবারটাই বেশি ভালো। এমনি স্কুলে না গেলে আমি ব্রেকফাস্টে স্যান্ডউইচ খাই, বাট এত সকালে উঠে যদি স্যান্ডউইচ খাই তাহলে কীভাবে হবে, তো গ্যাস্ট্রিক হবে, তো তাই আমি অ্যাপেলটা খেয়ে নিছি। ওয়েট, আমাদের নেইবারে এতগুলো বাড়ি, কিন্তু আমার পাশে একটাও বাড়ি নেই। বুঝছি, আমি তো প্রিমিয়াম, তাই আমাকে কেউ ডিস্টার্ব করতে চাইতেছে না, তো তাই ওরা আমার পাশে কোনো বাড়ি বানায় নেই। ওকে চলো স্কুলে যাই, এমনি অনেক লেট হয়ে গিয়েছে। তোমরা বলবো আমার স্কুলটা কেমন লাগতেছে। ভাই টাইগার দিতে কেন এখানে? হ্যাঁ আল্লাহ, বাংলাদেশি টাইগার। তো চলো ক্লাসে ঢুকি, ক্লাসে এখনও টিচার আসে নাই। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমরা যদি আমার ডেইলি লাইফের পার্ট 2 চাও তো অবশ্যই কমেন্টে জানাও, অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই। আমি